সোনাবাড়ীঘাটে বাজারে গত শনিবার রাতে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনা জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সোনাবাড়ীঘাট বাজার কমিটির সম্পাদক সুমিন আহমেদ কানিয়াল ও দোকান মালিক আব্দুস সামাদ লস্কর ওরফে মোনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাবাড়ীঘাট বাজারে সাংবাদিক সম্মেলন ডেকে এদিনের ঘটনার বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরে দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এ নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বাজার কমিটি ও ব্যবসায়ীরা সড়ক ও বাজার বন্ধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলনের করা হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম সুমিন আহমেদ কানিয়াল। আমি সোনাবাড়ীঘাট বাজার কমিটির সেক্রেটারি। আজকে 34 বছর যাবৎ চালাইয়া আসতেছি। মাঝে 5-7 দিন আগে হঠাৎ একটা ঝগড়াঝাটি হয়েছে ওই মোস্তফা মোহাম্মদ কাসিম লস্করের দোকানও। শোনা গেল যে তারা আপন 3 ভাই এবং সঙ্গে আরও 2-1 মিলিয়া এই ছেলেটারে মারধর করছেন এবং কিছু টাকা পয়সা লুটপাট করিয়া লইয়া গেছেন। পরস্পর শোনা গেছে যে 40,000 টাকা। যাক, তারা ছেলের বাবা এবং চাচা উভয় মিলিয়ে তারা প্রশাসনের কাছে গেছে, কেস মামলা করছে। আমরাও এটা সায় দিছি। এরপরে আমার কমিটি কয়েকজন নিয়ে আলোচনা করিয়া আমরা এটার উপরে একটা মেমোরেন্ডাম থানার কাছে পাঠাইছি, উপযুক্ত বিচার চাইছি। এখন বিচার তো নিশ্চয় হইব। প্রশাসনের উপরে আমরা রাস্তাও আছে, পূজার লাগিয়া হয়তো একটু ডিলে হওয়ার। আমরা চাইতেছি উপযুক্ত বিচারটা 2 দিন আগ হোক বা পিছ হোক হইতে লাগে। আর পূজা পর্যন্ত অপেক্ষা করিয়া যদি একটু ডিলে আমি কিছু প্রকাশ পাই, তাহলে আমরা এত বড় একটা বাজার আছে, বাজারের সব সদস্য নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগতভাবে প্রশাসনকে জানাইয়া আমরা একটা বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ওটাও আমরা আবদার। আর আমরা মিডিয়ার কাছে একটা অনুরোধ করি আর ওটা যেন জনগণের নলেজে যায়, যেহেতু কমিটির কথাবার্তা। এই বলি আমার শেষ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমি অন্তরের একটা দুঃখ লাগি সবর আমার ভাই বন্ধু সবর কাছে শেয়ার করার লাগিয়া আমার বাজার কমিটির সেক্রেটারির সম্পাদকের দ্বারাও আমি আইছি আর মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। আমি আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ লস্কর দোলেহরি প্রথম খণ্ড। আমি 1985 থেকে সোনাবাড়ীঘাট বাজারে জুতার ব্যবসা করিয়া আসিতেছি। 2013 পর্যন্ত কিন্তু কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিতেছি বলিয়া আমার জানা নাই। আমি ওই পরিবারের লোক, যে পরিবারে 2 জন এসিএস অফিসার ছিলেন, বর্তমানে বড় বড় ডিগ্রিধারী ভাই বাতিউজা আছেন। আমার ছেলে, ছোট ছেলে আমার জুতার দোকান চালাইতেছে। গত 20/9/25 ইংরেজি শনিবার অনুমানিক সন্ধ্যা 7 ঘটিকার সময় আমার কাছে ফোন আসে যে অতর্কিতভাবে আসিয়া দোকানের ভিতর ঢুকিয়া আমার ছেলে মুস্তাফাকে ভীষণভাবে মারতেছেন। আমি 1 নম্বর শুনছি রমজউদ্দিন লস্কর, 2 নম্বর মাতিমুদ্দিন লস্কর, 3 নম্বর বুরহানুদ্দিন লস্কর। ওদের পিতা মৃত রফিক উদ্দিন লস্কর, দোনোরই প্রথম বন্ধ। যখন আসিয়া আমি এই অবস্থা দেখছি, আমার ফুয়া বেহাল জখম, তারা গরু ঢুকিয়া অতর্কিতভাবে 3 জন আরও তার সঙ্গে আরও মানুষ আছেন, তারা ও বেহাল মারপিট করছে আমার ছেলেরে। এই অবস্থা দিকে তখন আমার ভাই এসে আরও আত্মীয় স্বজন সব জমিছেন। জমি আইলে এই ইন্দি মিন্দাম দেখি পেট্রোলিং করে পুলিশ আসলা, তারা আইয়া গড় ঢুকি গেছে। প্রশাসনের মানুষ আইসেন, তারা আইয়া বিষয়টা শুনিয়া গিয়া রাঙ্গিরাড়ি আর পুষ্ট হয়েছেন। এবং আমি লগে লগে আমার বাইরে লইয়া তারে লইয়া প্রশাসনের গেছে এবং মেডিকেল করাইয়া রাঙ্গিহাড়ি আর পুষ্ট ইজার দাখিল করা হয়েছে। এইটার লাগে আমি রাঙ্গিহাড়ি আর পুষ্টর
ওসি স্যার এবং আমার আইও জাইনাসন তাহলে আমি ধন্যবাদ জানাই। তারা আমি হয়তো আমার পক্ষ থেকে রাত 8টাত তারা ইজার দাখিল করা হয়েছে, কিন্তু অনুমানিক 10:30 11টার সময় তারা থানা আইসন সুনাইরে লগে লইয়া আইয়া তারার ওই এক ভাই হাতনগর ভাই বড় ভাই সমীরুদ্দিন তারে ধরে দিচ্ছে। এরা মেইন আসামি 3জনে ভাইজনে এই থানে ধরে লইছে। দৌড়ে আইলে আমার বাইকনা ফোন করি কইছে ওলা সমীরুদ্দিন দিয়ে ধরা হয়ে গেছে। লগে লগে আমার ছেলে ফোন করিয়া আইও স্যার দে কইছে যে এনে আমি আসামি দিছি না, বয়স্ক মানুষ তাই যদিও আইসন কিন্তু বালা মারছে, এর লাগি টানে শাড়ি দেওয়ার অনুরোধ করিয়া ও লগে লগে আইও স্যারে শাড়ি দিছেন। এবং এর পরের দিন আমি থানাত গেছি আমার ছেলের লিয়ে আমি নিজে গিয়া আইলে আমার আইও স্যার হয়তো আমার ছেলের সমান হইবা এমন কম বেশি মানুষ যে ব্যবহারটা তার কাছ থেকে পাইছি যথেষ্ট বালা ব্যবহার পাইছি। এবং ওসি স্যারও আইয়া আমার কইছেন আপনারা যে কেস দিয়া আমরা কাছে দিলাইছেন আইয়া এখন আমরার দায়িত্ব এবং তারা যেটা রেসপন্স দিচ্ছেন এর লাগি তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর লগে লগে বাধ্য দিন আমার দোকানও ইনকোয়ারি করছেন করিয়া আইলে আমি যাইবার সময় যখন যাই আর তখন আমার বাজার কমিটির আমি অতদিন থেকে আসি, এর লাগে বাজার কমিটির সম্পাদকরা ইয়া কইছি এই একটা মেমোরেন্ডাম আমরা দিছে বাজার কমিটির পক্ষ থেকে দিলে আমি ওটা নিয়ে ওসি স্যারের কাছে দিছি এবং তারা বেহদ রেসপন্স করছেন। এখন আমি বড় জবর দুঃখিত, আমার পরিবারও আমরা জিন্দগিত আমার বয়স 66 রানি, এখনো কোনোদিন আমার উপরে কেউ কেস দিছে না, আমার ছেলের উপরেও না, আমার পরিবারও না, আর আমিও ঘরের উপরে কেস দিছি না। এখন আইয়া যে আমার ছেলেটারে এই বন্ধ দ্বারা মায়ের মারছেন এর লাগে আমি দুঃখ প্রকাশ করিয়ার এবং হইয়ার প্রশাসনকে অনুরোধ করিয়ার যে তারা বিহিত ব্যবস্থা নিতে আমার 100% আশা আছে। ওসি যারে আমার কইছেন যে তুমি আমার উপরে খুশি আছো কিনা, আমি বলছি স্যার 100% খুশি। দোকানও আইয়া মারপিট করছেন এবং আমার ছেলে কইছে আমি কোথাও আসলাম না, আমার কইছে এই দিন আমরা শনিবারে প্রত্যেক মানুষ নগলে আইয়া তাকদা নেন একজন নিতাইসা 40,000 টাকা পাইতো, হি বলে আলাদা ওটা বান্ধিয়া রাখছে আমারও দয়ারও ওই সামনেও দয়ার কিন্তু কি ও টাকাটা নিশুন গা খড়গে নিশুন, এটা আমি দেখছি না আমার ছেলে কইছে আমার টাকা ওগুলো নিশুন গিয়া এবং ও পর্যন্ত অভিযোগ মার্কা করছেন। আমার লাগে আমি সবার কাছে অনুরোধ করবো ওটা শেয়ার করি আমার সবে জানতা এবং প্রশাসনে জানতে, আর প্রশাসনে যেটা করছে নিচার লাগে আমি 100% খুশি। এখন যেটা আছে আমার বাজার কমিটির সম্পাদকে কইবা বাদ বাকি।